বন্ধুরা, গরিব ছেলে, এক কোটিপতি মেয়ে আর এক ঝোড়ো রাত যা সব কিছু বদলে দিল। এই হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগপূর্ণ গল্পটি সিমলার একটি ছোট্ট গ্রামের, যেখানে রবি নামের এক গরিব ছেলে তার অসুস্থ মায়ের সাথে একটি কুঁড়ে গড়ে থাকত। এক রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে এক আহত কোটিপতি মেয়ে তার কুঁড়ে ঘরে এসে পৌঁছায়। রবি তাকে আশ্রয় দেয়, কিন্তু সকালে এমন এক সত্য সামনে এলো যা সবাইকে নাড়িয়ে দিল। মানবতা কি ধনী দরিদ্রের চেয়ে বড় হয়? গরিব মানুষের মন কি সবচেয়ে ধনী হতে পারে? জানুন এই ইমোশনাল ও হার্ট টাচিং গর্তে। এই গল্পটি আপনাকে কাঁদাবে, ভাবতে বাধ্য করবে এবং মানবতার ওপর বিশ্বাস ফিরিয়ে আনবে। যদি গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল টিভিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর সেই সাথে আপনি নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই লিখুন। গরিব ছেলেটি কোটিপতি মেয়েটিকে এক রাত আশ্রয় দিল। সকালে যা হলো তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি সিমলার একটি সত্য ঘটনা। সিমলার পাহাড়ে এক ছোট্ট গ্রামের ধারে একটা কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘরে রবি তার অসুস্থ মায়ের সাথে থাকত। সারা দিন মজুরি করে যে সামান্য টাকা পেত তা দিয়েই সংসার চলত। অনেকবার তো এমনও হতো যে মা পেট ভরে খেত আর রবি এই বলে ঘুমিয়ে পড়ত যে তার খিদে নেই। কিন্তু সত্যিটা হলো এই যে সে তার মাকে অভুক্ত দেখতে পারত না। রবির মন খুব পরিষ্কার ছিল। গ্রামে কেউ বিপদে পড়লে সবার আগে সেই সাহায্যের জন্য পৌঁছাত। লোকেরা বলতো, ছেলেটা গরিব ঠিকই, কিন্তু মন থেকে অনেক ধনী। রবি হাসল। বৃষ্টি আসতে চলেছে মা, তাই একটু বেশি কাঠ নিয়ে এসেছি। মা ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হল। বাতাস এত জোরে বইছিল যে কুঁড়ে ঘরের টিনের ছাদ জোরে জোরে নড়তে লাগল। বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছিল। পাহাড়ে বৃষ্টির সেই ভয়ানক পরিবেশ যে কাউকে ভয় পাইয়ে দিতে পারত। রবি তাড়াতাড়ি দরজা বন্ধ করল এবং মায়ের কাছে বসে পড়ল। তখনই হঠাৎ ঠক 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 দরজায় কেউ জোরে কড়াঘাত করল। রবি এবং তার মা দুজনেই একে অপরের দিকে তাকাতে লাগল। এত রাতে এই ঝড়ের মধ্যে কে হতে পারে? আবার কড়াঘাত হল। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। এটি একটি মেয়ের ভীত কণ্ঠস্বর ছিল। রবি সঙ্গে সঙ্গে উঠে দরজার দিকে গেল। সে ধীরে ধীরে দরজা খুলল। সামনে যা ছিল তা দেখে সে কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল। প্রায় ২০-২২ বছরের এক সুন্দরী মেয়ে বৃষ্টিতে পুরোপুরি ভিজে দাঁড়িয়েছিল। তার দামি পোশাক কাদায় নষ্ট হয়ে গিয়েছিল। চুল মুখে লেপ্টে ছিল। তার হাত কাঁপছিল এবং কপালে সামান্য আঘাত লেগেছিল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে এক রাতের জন্য এখানে থাকতে দিন, আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। রবি কিছুক্ষণ তাকে দেখতে থাকল। সে বুঝতে পারল যে মেয়েটি খুব ভয় পেয়েছে। তার মা ভেতর থেকে আওয়াজ দিল, কে রে বাবা? রবি বলল, কোনো মেয়ে আছে মা, বিপদে পড়েছে বলে মনে হচ্ছে। মা সঙ্গে সঙ্গে বলল, তাহলে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছিস? ভেতরে ডাক। রবি একটু সরে দাঁড়াল আর বলল, ভেতরে চলে আসুন। মেয়েটি ধীরে ধীরে ভেতরে এলো। তার দৃষ্টি কুঁড়ে ঘরের চারদিকে ঘুরছিল। হয়তো সে প্রথমবার এত কাছ থেকে এত দারিদ্র্য দেখছিল। রবি তাড়াতাড়ি দরজা বন্ধ করল যাতে ঠান্ডা বাতাস ভেতরে না আসে। মা মেয়েটিকে কাছে ডাকল এবং ভালোবেসে জিজ্ঞেস করল, কি নাম মেয়ে? শীলা। মেয়েটি ধীর গলায় উত্তর দিল। মা তার ভেজা মুখের দিকে তাকাল এবং বলল, খুব ভয় পেয়েছিস তাই না? ব্যাস এইটুকু শুনতেই শীলার চোখ জলে ভরে এলো। হয়তো পুরো রাস্তায় সে নিজেকে সামলে রেখেছিল। কিন্তু এই আপনত্ব তাকে দুর্বল করে দিল। রবি সঙ্গে সঙ্গে তার পুরনো শুকনো গামছা তুলে তার দিকে এগিয়ে দিল। এটা নিয়ে নিন, না হলে শরীর খারাপ হয়ে যাবে। শীলা গামছাটি নিল এবং ধীরে ধীরে বলল, থ্যাংক ইউ। রবির মা হেসে বলল, এখানে ধন্যবাদ বলতে হয় মামে, নিজের বাড়ির মতো মনে করো। এ কথা শুনে শীলা চুপ হয়ে গেল। সে হয়তো জীবনে প্রথমবার এমন আপনত্ব অনুভব করেছিল, যেখানে কেউ তাকে তার পোশাক বা টাকা দিয়ে নয়, মানুষ হিসাবে দেখছিল। রবি চুলার কাছে বসে পড়ল এবং আগুন জ্বালাতে লাগল। ঘরে খাবারের নামে শুধু সামান্য একটু চাল আর ডাল বেঁচেছিল। মা ধীরে ধীরে বলল, বাবা একটু বেশি জল দিয়ে দিস, অতিথি এসেছে। রবি বুঝে গেল। কিছুক্ষণ পর সে খিচুড়ি বানিয়ে ৩ ভাগে ভাগ করে দিল। শীলা থালা দেখে বলল,
আপনারা খান, আমার খিদে নেই। রবি হালকা হাসল। আমাদের এখানে অতিথি অভুক্ত ঘুমায় না। বাধ্য হয়ে শিলা খেতে শুরু করল, কিন্তু প্রথম গ্রাস মুখে দিতেই তার চোখ ভিজে গেল। সেটা সাধারণ খিচুড়ি ছিল, কিন্তু তাতে যে আপনত্ব ছিল তা হয়তো সে কখনো অনুভব করেনি। রবি চুপচাপ তার মায়ের দিকে তাকিয়েছিল। সে নিজে খুব কম খেল, যাতে শিলার পেট ভরতে পারে। বাইরে বৃষ্টি আরও প্রবল হয়ে গিয়েছিল। হঠাৎ দূরে কোথাও গাড়ির আওয়াজ শোনা গেল। রবি সতর্ক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বাইরে উঁকি দিতে গেল। দূরে রাস্তায় কিছু লোকের টর্চ দেখা যাচ্ছিল। সে ফিরে এসে ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি সত্যি করে বলুন, কেউ কি আপনার পিছু নিয়েছে? শিলা কিছুক্ষণ চুপ থাকল। তারপর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, হ্যাঁ, কিছু লোক আমার পিছু নিয়েছিল। আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে এখান পর্যন্ত পৌঁছেছি। রবির মা ঘাবড়ে গেল। হে ভগবান! রবি সঙ্গে সঙ্গে দরজার ছিটকিনি ভালো করে বন্ধ করে দিল। তারপর শান্ত গলায় বলল, ভয় পাবেন না। যতক্ষণ আমি আছি আপনার কিচ্ছু হবে না। শিলা তার দিকে তাকাতে লাগল। তার গলায় কোনো লোক দেখানো ভাব ছিল না, শুধু সততা ছিল। প্রথমবার তার মনে হল যে সে সুরক্ষিত আছে। রাত ধীরে ধীরে কাটতে লাগল। রবি শিলার জন্য নিজের খাট ছেড়ে দিল এবং নিজে মাটিতে বসে পড়ল। শিলা জিজ্ঞেস করল, তুমি ঘুমোবে না? রবি বলল, ঘুম পরে চলে আসবে, আগে আপনার সুরক্ষিত থাকাটা জরুরি। শিলা কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তারপর ধীরে ধীরে বলল, তুমি আমাকে চেনোও না, তবুও এত বিশ্বাস কিভাবে করতে পারছ? রবি হালকা হাসল। মা বলে, বিপদে মানুষের মুখ দেখা উচিত, তার নাম নয়। এ কথা শুনে শিলা একদম চুপ হয়ে গেল। তার চোখে এক অদ্ভুত চমক চলে এসেছিল। সেই রাতে বাইরে তুফান ছিল, কিন্তু সেই ছোট্ট কুঁড়েঘরের ভেতর প্রথমবার শিলা শান্তি পেয়েছিল। ধীরে ধীরে তার চোখ লেগে এলো, কিন্তু রবি সারা রাত জেগে থাকল। কখনো দরজার দিকে তাকাত, কখনো বাইরের আওয়াজ শুনত। তার ভয় ছিল যে কোথাও সেই লোকগুলো এখানে না পৌঁছে যায়। সকাল হতে লাগল। বৃষ্টি এবার থেমে গিয়েছিল। পাহাড়ের পেছন থেকে সূর্যের হালকা আলো বেরিয়ে আসছিল। শিলার ঘুম ভাঙল, কিন্তু পরমুহূর্তেই তার শ্বাস যেন আটকে গেল। কুঁড়েঘরের বাইরে অনেকগুলো বড় গাড়ি দাঁড়িয়েছিল। পুলিশ, মিডিয়া এবং কিছু স্যুট পরা লোক সেখানে উপস্থিত ছিল। তখনই এক লোক দ্রুত এগিয়ে এলো। তার চোখে রাগ ছিল। সে এসেই রবির কলার চেপে ধরল এবং জোরে চিৎকার করল, আমার মেয়েকে লুকিয়ে রাখার সাহস কিভাবে হলো তোর? রবি কিছু বুঝে ওঠার আগেই দুজন পুলিশ এগিয়ে এলো এবং তাকে ধরে ফেলল। কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা অবাক হয়ে সবকিছু দেখছিল। কেউ কিছু বুঝতে পারছিল না। শিলা সঙ্গে সঙ্গে এগিয়ে এলো এবং ঘাবড়ে গিয়ে বলল, না বাবা, এরা কিছু করেনি, এরা আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু তার বাবা যেন কিছু শোনার জন্য প্রস্তুতি ছিলেন না। তার চেহারা রাগে লাল ছিল। যদি আমার মেয়ের কিছু হয়ে যেত, তিনি চিৎকার করে বললেন। রবি চুপ করে দাঁড়িয়েছিল। সে শুধু একবার তার মায়ের দিকে তাকালো। বৃদ্ধা মা ভয়ে কাঁপছিল। স্যার, আমার ছেলে দোষী নয়, মা হাত জোড় করে বলল। কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু লোক ফিসফিস করতে লাগল, আমি আগেই বলেছিলাম, গরিব মানুষের উপর ভরসা করা উচিত নয়। নিশ্চয়ই টাকার জন্য মেয়েটিকে লুকিয়ে রেখেছিল। আজকাল কেউ কারো বিনামূল্যে সাহায্য করে না। এই কথাগুলো রবির বুকে তীরের মতো বিঁধছিল। শিলা বারবার বলছিল, বাবা তুমি ভুল বুঝছ। কিন্তু করণ মেহরার রাগ শান্ত হচ্ছিল না। তিনি পুলিশকে বললেন, একে থানায় নিয়ে চলো। কথা শুনতেই রবির মা কেঁদে ফেলল। স্যার, আমার ছেলেকে নিয়ে যাবেন না, ও তো শুধু সাহায্য করেছিল। রবি তার মায়ের কাছে গেল এবং ধীরে ধীরে বলল, মা, কেঁদো না, আমি কোনো ভুল করিনি। কিন্তু তার নিজের চোখও ভিজে গিয়েছিল। পুলিশ রবিকে নিয়ে চলে গেল। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকল। শিলা সেখানেই দাঁড়িয়েছিল। তার ভেতরে অদ্ভুত এক কষ্ট জেগে উঠছিল। যে ছেলেটি সারারাত তাকে রক্ষা করল, আজ তাকেই অপরাধী বানিয়ে দেওয়া হল। তার প্রথমবার নিজের ধনী হওয়ার জন্য লজ্জা অনুভব হল। থানায় পৌঁছতেই রবিকে প্রশ্ন করা হতে লাগল, মেয়েটিকে কানা লুকিয়ে রেখেছিলি? কার কথায় এসব করেছিস? কত টাকা দাবি করতে চেয়েছিলি? রবি প্রতিবার শুধু একটাই উত্তর দিত, আমি শুধু সাহায্য করেছিলাম। কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করছিল না। অন্যদিকে শিলা তার বাবার পেছনে পেছনে থানায় পৌঁছল। সে রাগে বলল, আপনারা ভুল করছেন। করণ মেহরা কঠোর গলায় বললেন, শিলা, তুমি বুঝবে না, দুনিয়া খুব খারাপ। শিলার চোখ জলে ভরে এলো। দুনিয়া খারাপ বাবা, কিন্তু সব মানুষ খারাপ হয় না। রবি যদি খারাপ হতো তাহলে সে আমাকে রাতে বাইরে ফেলে দিত।
করণ কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, কিন্তু তার অহংকার তখনও তাকে সত্য মেনে নিতে দিচ্ছিল না। সেই সময় মিডিয়াওয়ালারা থানার বাইরে খবর দেখাতে শুরু করল। কোটিপতি ব্যবসায়ীর মেয়েকে গ্রামের গরিব ছেলে লুকিয়ে রাখল, এটা কি অপহরণের চেষ্টা ছিল? পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রবি এসব শুনছিল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে মানবতার এত বড় মূল্য চোকাতে হবে। ওদিকে গ্রামে রবির মা একা বসে কাঁদছিল। কিছু মহিলা তার কাছে এলো, কিন্তু সাহায্য করতে নয়, খোঁটা দিতে। খুব ভদ্র সাজত তোমার ছেলে, দেখে নিলে তো আসল চেহারা। দারিদ্র মানুষকে দিয়ে সবকিছুই করাতে পারে। মা চুপচাপ চোখের জল ফেলতে লাগল। তার নিজের ছেলের উপর পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু দুনিয়া বিশ্বাসে নয়, টাকায় চলে। এ কথা আজ সে উপলব্ধি করতে পারছিল। সন্ধে নামতে লাগল। থানার এক কোণে বসে থাকা রবি চুপ ছিল। তখনই এক বয়স্ক কয়েদির হঠাৎ জোরে জোরে কাশি শুরু হল। তার অবস্থা খারাপ হয়ে গেল। বাকিরা দূরে সরে গেল, কিন্তু রবি সঙ্গে সঙ্গে তার কাছে গেল। সে তাকে জল খাওয়ালো এবং সামলাতে লাগল। এক পুলিশ বলল, আরে দূরে সর, নিজে বিপদে আছে, আবার অন্যের চিন্তা করছে। রবি শান্ত গলায় বলল, অসুস্থ মানুষকে একা ফেলে রাখা যায় না স্যার। একটু দূরে দাঁড়িয়ে শিলা এসব দেখছিল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বুঝে গিয়েছিল যে রবির মতো মানুষ খুব কষ্টে মেলে। সেই রাতে শিলা নিজের ঘরে ঘুমাতে পারল না। বারবার তার সেই কুঁড়ে ঘরের কথা মনে পড়ছিল। সেই সাধারণ খিচুড়ি, রবির মায়ের আপনত্ব, আর রবির সেই কথাটি, বিপদে মানুষের নাম দেখা হয় না। ওদিকে রবি সারা রাত থানায় বসে তার মায়ের কথা ভাবতে থাকল। সকাল হতেই শিলা সোজা তার বাবার ঘরে পৌঁছল। সে প্রথমবার তার সামনে জোরে বলল, ব্যাস, অনেক হয়েছে বাবা, রবি নির্দোষ। করণ রাগে বললেন, তুমি এক গরিব ছেলের জন্য আমার সাথে তর্ক করছ? শিলা চোখে জল নিয়ে বলল, আমি সেই মানুষের জন্য দাঁড়িয়েছি যে আমার প্রাণ বাঁচিয়েছে। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর শিলা তার ফোনে রেকর্ড হওয়া একটি ভিডিও দেখাল। সেই ভিডিওটি অ্যাক্সিডেন্টের পরের ছিল। তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে কিছু লোক তার পিছু নিয়েছিল এবং রবি তাকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল। করণ মেহরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি প্রথমবার অনুভব করলেন যে তিনি কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে রবিকে ছেড়ে দিতে বললেন। কিছুক্ষণ পর রবি থানা থেকে বাইরে এলো। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু মুখে কোনো রাগ ছিল না। শিলা তার সামনে এলো। তার চোখ ভিজে ছিল। আমাকে মাফ করে দাও, সে ধীর গলায় বলল। রবি হালকা হাসল। ভুল আপনার ছিল না। শিলা কিছু বলতে পারত তার আগেই রবি জিজ্ঞেস করল, মা কেমন আছে? শিলা চমকে গেল। এত কিছু হওয়ার পরও তার সবার আগে নিজের মায়ের চিন্তা ছিল। ঠিক সেই সময় গ্রাম থেকে এক লোক ছুটতে ছুটতে এলো। সে ঘাবড়েছিল। রবি, তাড়াতাড়ি চল। রবি ভয় পেয়ে গেল। কি হলো? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, তোর মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। এ কথা শুনতেই রবির পায়ের তলা মাটি সরে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত না থেমে সে গ্রামের দিকে ছুটল। শিলাও তার পেছনে দৌড়াল। সারা রাস্তা রবির মনে শুধু একটাই কথা চলছিল, হে ভগবান, আমার মায়ের যেন কিছু না হয়। যখন সে কুড়ে ঘরের কাছে পৌঁছল, সেখানে লোকজনের ভিড় জমেছিল। তার মা মাটিতে শুয়েছিল। তার শ্বাস খুব দ্রুত চলছিল। রবি হাঁটু গেড়ে তার কাছে বসে পড়ল। মা, মা, চোখ খোলো। তার গলা কাঁপছিল। মা কষ্টে চোখ খুলল। তিনি রবির মুখ দেখলেন এবং হালকা একটু হাসার চেষ্টা করলেন। তুই ঠিক আছিস তো বাবা? তিনি ভাঙা গলায় জিজ্ঞেস করলেন। এমন অবস্থাতেও তার নিজের নয়, ছেলের চিন্তা ছিল। রবির চোখ থেকে জল বইতে লাগল। আমি ঠিক আছি মা, কিন্তু তোমার কিচ্ছু হবে না। তখনই শিলা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো এবং রবি তার মাকে নিয়ে শহরের হাসপাতালে পৌঁছাল। ডাক্তার সঙ্গে সঙ্গে তাকে ভেতরে নিয়ে গেলেন। রবি বাইরে দাঁড়িয়ে কাঁপছিল। তার হাত জোর করা ছিল। সে বারবার ভগবানের কাছে প্রার্থনা করছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। রোগীর অবস্থা খুব আশঙ্কাজনক। ডাক্তার বললেন, চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, কিন্তু খরচ অনেক হবে। রবি ঘাবড়ে গেল। কত খরচ হবে ডাক্তারবাবু? ডাক্তার একটি বড় অঙ্কের টাকার কথা বললেন। রবির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে জীবনে কখনো এত টাকা একসাথে দেখেনি। সে সঙ্গে সঙ্গে বলল, আমি ব্যবস্থা করে দেব, শুধু আমার মাকে বাঁচিয়ে নিন। ডাক্তার ভেতরে চলে গেলেন। রবি হাসপাতালের বাইরে বসে পড়ল। তার চোখে অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। শিলা ধীরে ধীরে তার কাছে এলো। রবি,
টাকার চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু রবি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না। শিলা অবাক হয়ে গেল। কেন? এটা তো সাহায্য। রবি ভিজে চোখে বলল, আমি আমার মায়ের চিকিৎসা কোনো করুণা দিয়ে করাতে চাই না। কিন্তু এতে করুণা কিসের? শিলা বলল। রবি হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল। গরিব মানুষের কাছে শুধু তার আত্মসম্মান থাকে শিলা। যদি সেটাও চলে যায় তাহলে আর কিছুই বাঁচে না। শিলা চুপ হয়ে গেল। সে বুঝে গিয়েছিল যে রবি শুধু গরিব নয়, খুব মজবুত মনের মানুষ। অন্যদিকে করণ মেহরা তার বড় কোম্পানিতে বসেছিলেন, কিন্তু তার মন অস্থির ছিল। প্রথমবার তার নিজের ব্যবহারের ওপর লজ্জা অনুভব হচ্ছিল। তার বারবার রবির মায়ের কাঁদুনে মুখ মনে পড়ছিল। সেই সময় তার অফিসে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। তার বিজনেস পার্টনার কোটি কোটি টাকা নিয়ে কোম্পানি থেকে পালিয়ে গিয়েছিল। মিডিয়া বাইরে দাঁড়িয়েছিল। নিউজ চ্যানেলগুলোতে করণ মেহরার কোম্পানির নাম বদনাম হতে লাগল। করণ মেহরার কোম্পানির ওপর বড় কেলেঙ্কারির অভিযোগ। কোটিপতি ব্যবসায়ী বিপদে। কয়েক ঘন্টার মধ্যেই যেসব মানুষ বছরের পর বছর করণ মেহরার আগে পিছে ঘুরে ফায়দা লুটেছিল, সেই লোকেরাই তার থেকে দূরত্ব বাড়াতে লাগল। করণ প্রথমবার একা হয়ে গিয়েছিলেন। ওদিকে রবি হাসপাতালের বাইরে বসেছিল। সে তার কিছু পরিচিত মানুষের কাছে টাকা চাওয়ার চেষ্টা করল, কিন্তু সবাই অজুহাত দেখাল। ভাই, এখন হাত খালি, এত টাকা কোথা থেকে আনব? দেখছি। রবি ভেঙে পড়ছিল। রাত গভীর হয়ে গিয়েছিল। হাসপাতালের বাইরে ঠান্ডা হাওয়া বইছিল। রবি একা বেঞ্চে বসে কাঁদছিল। শিলা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মন ভরে এলো। সে প্রথমবার এমন কোনো মানুষের সাথে দেখা করেছিল যে নিজে ভেঙে পড়ছিল, কিন্তু তবুও নিজের আত্মসম্মান ছাড়ছিল না। তখনই ডাক্তার বাইরে এলেন। ওষুধ এক্ষুনি আনতে হবে, নইলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। রবি সঙ্গে সঙ্গে উঠল। আমি নিয়ে আসছি। সে রাতেই শহরের রাস্তায় কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। কোথাও বস্তা টানল, কোথাও ট্রাক থেকে মাল নামাল। সকাল পর্যন্ত সে কিছু টাকা জমাল। যখন সে হাসপাতালে ফিরে এলো, তার জামাকাপড় ধুলো আর ঘামে ভরে গিয়েছিল। শিলা তাকে দেখে কেঁদে ফেলল। তুমি সারা রাত কাজ করেছ? রবি ক্লান্ত হাসির সাথে বলল, মায়ের জন্য মানুষ সব কিছু করতে পারে। সেই সময় করণ মেহরা হাসপাতালে পৌঁছালেন। তার মুখ শুকনো ছিল। প্রথমবার তার মধ্যে কোটিপতির অহংকার দেখা যাচ্ছিল না। তিনি দূর থেকে রবিকে দেখলেন। এক গরিব ছেলে, যে নিজে ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল, কিন্তু নিজের মায়ের জন্য সব কষ্ট সহ্য করছিল। করণের চোখ নিচু হয়ে গেল। তিনি অনুভব করতে পারছিলেন যে আসল ধনী কে। কিছুক্ষণ পর ডাক্তার আবার বাইরে এলেন। তিনি রবিকে বললেন, চিন্তা করবেন না, রোগীর চিকিৎসার পুরো টাকা জমা হয়ে গেছে। রবি চমকে গেল। কে জমা করল? সে সঙ্গে সঙ্গে শিলার দিকে তাকাল। তার মনে হল হয়তো শিলা করেছে। কিন্তু শিলাও অবাক ছিল। তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, আমি জমা করেছি। রবি ঘুরল। সামনে করণ মেহরা দাঁড়িয়েছিলেন। তার চোখে অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, যে ছেলেটি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, আমি তার মাকে এমন কষ্টের মধ্যে ফেলে রাখতে পারি না। রবি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। সে বুঝতে পারছিল না কি বলবে। করণের চোখ জলে ভরে এলো। আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম বাবা। এ কথা শুনতেই রবির চোখও ভিজে গেল। কিন্তু তখনই ভেতর থেকে নার্স ছুটতে ছুটতে বাইরে এলো। রোগীর অবস্থা হঠাৎ আবার খারাপ হচ্ছে, তাড়াতাড়ি আসুন। রবির বুক জোরে কাঁপতে লাগল। সে সঙ্গে সঙ্গে তার মায়ের দিকে ছুটল। রবি ছুটতে ছুটতে হাসপাতালের রুমে পৌঁছল। তার মা অক্সিজেন মাস্ক পরে অজ্ঞান হয়ে পড়েছিল। মেশিনের আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। ডাক্তার আর নার্সরা তাকে সামলানোর চেষ্টা করছিলেন। রবির চোখ থেকে জল থামছেই না। সে মায়ের হাত ধরে বলল, মা, চোখ খোলো, দেখো আমি এসে গেছি। কিছুক্ষণ পর্যন্ত কোনো নড়াচড়া হল না। তারপর ধীরে ধীরে তার মায়ের আঙুল নড়ল। তিনি কষ্টে চোখ খুললেন। সবার আগে তার দৃষ্টি রবির ওপর পড়ল, তারপর শিলার ওপর, আর শেষে করণ মেহরার ওপর। দুর্বল গলায় তিনি বললেন, ভগবান সবাইকে খুশি রাখুক। রবি কেঁদে ফেলল। মা, তোমার কিছু হবে না। ডাক্তার সবাইকে বাইরে যেতে বললেন। চিকিৎসা আবার শুরু হল। প্রায় 1 ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন এবং হাসি মুখে বললেন, এখন আর বিপদের কোনো কারণ নেই, রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। এ কথা শুনতেই রবির ধরে প্রাণ এলো। সে সঙ্গে সঙ্গে ভগবানকে ধন্যবাদ জানাল। শিলার চোখেও খুশির জল চলে এলো। করণ মেহরা চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন,
আজ প্রথমবার তার মনে হচ্ছিল যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। যে শান্তির খোঁজ তিনি বড় বড় বাড়ি আর দামি জিনিসে পাননি, তা আজ এই গরিব ছেলে আর তার মায়ের ভালোবাসায় দেখতে পাচ্ছিলেন। কয়েকদিন পর রবির মা হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো, কিন্তু এবার গ্রামবাসীদের ব্যবহার বদলে গিয়েছিল। যেসব লোক আগে খোঁটা দিত তারাই এখন সাহায্য করতে আসতে লাগল। কেউ ওষুধ নিয়ে আসত, কেউ ফল, সবার নিজের ভুল উপলব্ধি হয়ে গিয়েছিল। অন্যদিকে শিলা এখন প্রায়ই গ্রামে আসতে লাগল। শহরের চাকচিক্যের চেয়ে বেশি শান্তি এখন সে ওই ছোট্ট কুঁড়ে ঘরে পাচ্ছিল। রবির মাও তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। রবি কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। শিলা ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়াল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর শিলা হেসে বলল, মনে আছে, প্রথমবারও এরকম বৃষ্টিতেই দেখা হয়েছিল। রবি হালকা হাসল। হ্যাঁ, সেদিন তুমি খুব ভয় পেয়েছিলে। শিলা তার দিকে তাকাল। আর তুমি একদম ভয় পাওনি? রবি বলল, ভয় তো লেগেছিল, কিন্তু মা শিখিয়েছে যে বিপদে কারো সঙ্গ ছাড়া উচিত নয়। শিলার চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি জানো রবি, সেই রাতে যদি তুমি দরজা না খুলতে তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। রবি কিছু বলল না। শিলা আরও বলল, তুমি আমাকে শুধু আশ্রয় দাওনি, তুমি আমাকে মানবতার উপর ভরসা ফিরিয়ে দিয়েছিলে। এ কথা শুনে রবির চোখ নিচু হয়ে গেল। তার মনেও এখন শিলার জন্য কিছু অনুভূতি বদলে গিয়েছিল। সেই সময় পেছন থেকে রবির মায়ের আওয়াজ এলো, যদি কথা বলা শেষ হয়ে থাকে তবে দুজনেই ভেতরে চলে আয়। দুজনেই হালকা হাসল। কিছুদিন পর করণ মেহরা আবার গ্রামে এলেন, কিন্তু এবার তার মুখে অহংকার ছিল না, আপনত্ব ছিল। তিনি রবির মায়ের সামনে হাত জোড় করলেন। আমাকে ক্ষমা করে দিন বোন, আমি আপনার ছেলেকে ভুল বুঝেছিলাম। রবির মা হাসল, ভুল তো মানুষেরই হয়। করণের চোখ জলে ভরে এলো। তারপর তিনি রবির দিকে তাকালেন এবং বললেন, আমি জীবনে অনেক ধনী মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ধনী হৃদয়ের মানুষ দেখিনি। রবি চুপ থাকল। তখনই করণ মেহরা ধীরে ধীরে বললেন, যদি তোমার আর তোমার মায়ের সম্মতি থাকে তাহলে আমি শিলার হাত তোমার জন্য চাইতে চাই। কিছুক্ষণের জন্য পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। শিলার বুকের স্পন্দন বেড়ে গেল। রবি অবাক হয়ে তার মায়ের দিকে তাকাল। মায়ের চোখে খুশির জল ছিল। তিনি হেসে বললেন, বাবা, এর চেয়ে ভালো সম্বন্ধ আমি আমার বৌমার জন্য পেতে পারি না। শিলা লজ্জায় চোখ নিচু করল। রবির চোখেও খুশি স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েকদিনের মধ্যেই পুরো গ্রামে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো গ্রাম আলো দিয়ে সেজে উঠল। সেই মানুষগুলো যারা একসময় রবিকে গরিব বলে খোঁটা দিত, আজ তার বরযাত্রীতে নাচছিল। সাধারণ পোশাকেও রবি কোনো রাজার চেয়ে কম লাগছিল না, আর লাল পোশাকে শিলাকে একদম পরীর মতো লাগছিল। দুজনে যখন মণ্ডপে বসল তখন রবির মায়ের চোখ থেকে জল বইতে লাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ভগবান, আমার ছেলের জীবন আনন্দে ভরিয়ে দিও। 7 পাক ঘোরার সময় শিলা ধীরে ধীরে রবিকে বলল, সেই রাতে আমি ঝড় থেকে বাঁচতে তোমার বাড়িতে এসেছিলাম। রবি হাসল। আর এখন শিলার চোখে জল ভরে এলো। এখন সারা জীবন তোমার সাথে কাটাতে এসেছি। রবির চোখেও জল চলে এলো। বিয়ের পরও দুজনে বদলাল না। তারা গ্রামে গরিব বাচ্চাদের জন্যে স্কুল খুলল, বিনামূল্যে চিকিৎসার জন্যে ছোট হাসপাতাল বানাল এবং অভাবী মানুষের সাহায্য করা শুরু করল। রবি সবসময় বলত, যে কষ্ট আমরা অনুভব করেছি এখন সেই কষ্ট আর কাউকে পেতে দেব না। সময় কাটতে লাগল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে মানুষের আসল পরিচয় তার পোশাক, টাকা বা ক্ষমতা দিয়ে হয় না, তার মন দিয়ে হয়। গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু মানবতা হারিয়ে ফেলা সবচেয়ে বড় অপরাধ। যদি আমাদের কাছে কাউকে সাহায্য করার মতো মন থাকে তাহলে আমরা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি সেই ঝোড়ো রাতে আপনাদের দরজায় কোনো অচেনা মানুষ সাহায্য চাইতে আসত, তবে কি আপনারাও রবির মতো দরজা খুলতেন, নাকি ভয় আর সন্দেহের কারণে তাকে ফিরিয়ে দিতেন? বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে এটি আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন। হয়তো আপনাদের একটি শেয়ার কারোর ভেতরের মানবতাকে জাগিয়ে তুলবে।
আর যদি আপনাদের এই রকম হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগপূর্ণ গল্প পছন্দ হয় তবে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এখানে সব গল্প শুধু শোনানো হয় না, অনুভব করানো হয়। আবার দেখা হবে নতুন এক গল্পের সাথে। ততক্ষণের জন্যে নিজেদের খেয়াল রাখুন।